বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আফু ভাইয়েরা সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। বিকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে বিকালের নাস্তা হচ্ছে পরোটা, আর সকালের জন্য কিছু বানিয়ে রাখবো বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি, অল্প একটু চিনিও দিছি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতেও ভালো লাগে পরোটাটা। তো যাই হোক, হালকা একটু কুসুম গরম পানি দিয়ে এখন ডোটা রেডি করে নিব। তো এই তো ডোটা আমি অফ ক্যামেরায় ভালো করে মেখে নিলাম। এখন আর একটু ভালো করে মুথে নিচ্ছি। তো ডোটা কিন্তু সম্পূর্ণ রেডি। এখন একটা একটা করে লিচি কেটে নিব। আমি হাতে অল্প একটু তেল লাগিয়ে নিছি। আমি কিন্তু এই সাইজেরই লিচি কেটে নিছি, বেশি বড়ও করি না আবার বেশি ছোটও করি না। লিচিগুলা নেমে রাখছি আর কি। তো যাই হোক, এখানে কিন্তু অনেকগুলা অফ ক্যামেরায় লিচি কেটে নিছি। আমার আজকের ভিডিওটা দেখে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তো প্লিজ নতুন বন্ধু হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সব সময় আপনাদের পাশে আছি এবং থাকব। ইদানিং অনেক আপুরা বলতেছেন, বিশেষ করে নতুন আপুরা আর কি, হয়তো ওনারা জানেন না সেজন্য সেরকম বলতেছে। আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে নিছি, বন্ধু হয়ে পাশে থাকবেন। তো প্লিজ এরকম বলবেন না। আপনারা যদি সবসময় এরকম বলতে থাকেন তো আমার চ্যানেলের সমস্যা হবে। আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবও অনেকটা কেটে নিচ্ছে। শুধু কিন্তু আমার চ্যানেলের সমস্যা হবে না, আপনারও কিন্তু সেম সমস্যা হবে। তো সেজন্য নিষেধ করতেছে আর কি। ইউটিউব কিন্তু অনেক চালাক, সেটা মাথায় রাখবেন। আমি বাসায় পরোটা বানালে বেশিরভাগ কিন্তু এরকম করে বানাই, চারকোনা করে আর কি। তো দেখা যায় এরকম বানালে সেগুলো ভালো ফুলকো হয়, অনেক সুন্দর করে ফুলে। পরোটা যদি ফুলকো হয় দেখতে যেমন ভালো লাগে, খেতেও কিন্তু তেমনি ভালো লাগে। পরোটা যেহেতু বেশি করে বানাতে হয় তো সময়ও কিন্তু অনেকটা লাগে। বাসায় যেদিন পরোটা বানাবো সেদিন প্রায় 11 জনের জন্য পরোটা বানিয়ে নিতে হয়। আর বড়রা তো 2টা করে খায়, ছোটরা একটা একটা করে। তাসনিয়া, রুফায়দা, তায়েফ ওরা কিন্তু একটা একটা করে খায়, আর সবাই কিন্তু 2টা করে খায় আর কি। তো অফ ক্যামেরায় সবগুলা পরোটা কিন্তু বানিয়ে নিছি, এখন সবগুলা ভেজে নেব আর কি। আমি এতক্ষণ পর্যন্ত পরোটা বানাইছি, আমার যাও কিন্তু অনেকগুলো পরোটা ভেজে নিছে, তারপর ভাজিও করে নিছে। গরুর মাংস দিয়ে আলু দিয়ে ভাজি করে নিছে আর কি। তেল দেওয়ার সময় একেবারে কিন্তু ভিতরে দিয়ে দিই, আর কিন্তু দিই না। যখন ভাজি আর কি তখন কিন্তু আর তেল দিই না। প্রথমে পরোটা ভেজে স্ক্রাফে দিয়ে দিছি, তারপর বাচ্চারা টিউশন থেকে আসছে ওদেরকেও কিন্তু দিয়ে দিলাম। এখন আমরা 2 যা একসাথে বসে খেয়ে নিব। এখানে আমরা 4টা পরোটা নিছি। তো আমার যা 2টা খাবে, আমি খাবো 2টা।
তো খাওয়া দাওয়া করে চলে আসলাম আবারও কিচেনে। তো এখানে কিছু সবজি নিয়ে আসছে দুপুরে আর কি বাজার থেকে। প্রথমে কাঁচামরিচগুলো নিছি কিচেন থেকে, তো বোটাগুলা পরিষ্কার করে নিব। অনেকগুলা কাঁচামরিচ এখানে পেকে গেছে, তো আমি বোটাগুলা পরিষ্কার করে নিচ্ছি। আজকের কাঁচামরিচগুলো একটু বাসি ছিল, তেমন একটা তাজা ছিল না। তো যাই হোক, অফ ক্যামেরায় সবগুলা কাঁচামরিচ আমি পরিষ্কার করে নিচ্ছি। এখানে যেগুলা ভেঙে গেছে তারপর পেকে গেছে সেগুলো আলাদা করে নিচ্ছি। তো এখানে বাজার থেকে দেখতেছি কাঁকরোল আনছে। কাঁকরোলগুলা আজকে প্রথম আনছে আর কি, প্রায় 9টার মতো কাঁকরোল আনছে 10 দিরহাম দিয়ে। বাংলাদেশের রেটে যদি ধরতে যায় প্রায় 450 টাকার মতো হবে। এখানে তো প্রায় সময় সবজির রেটটা একটু বাড়তি থাকে। এখানে যে তিতে কাঁকরোলগুলো দেখতেছেন সেগুলো কিন্তু 10 দিরহাম দিয়ে আনছে আর কি। আর এগুলো হচ্ছে কচুরলতি। তো এগুলা কিন্তু অনেকটা লম্বা লম্বা। কিছু থেকে আমি বের করে নিছি। এগুলো কিন্তু বাংলাদেশ থেকে আসছে। তো বাজার থেকে ধনিয়া পাতা আনছে, বেগুন আনছে, তারপর টক পাতা আনছে। ছোটো মাছ দিয়ে রান্না করার জন্য আনছে টক পাতা। আপনাদের ভাইয়ার কিন্তু ভীষণ পছন্দ টক পাতা। তো কাঁচামরিচগুলো আমি পরিষ্কার করে আর কি ফ্যানের নিচে দিয়ে দিছি। তো অনেকক্ষণ ধরে কিন্তু এগুলা শুকাইছে। বক্সে কাঁচামরিচগুলো নেওয়ার আগে আমি সুতির কাপড় দিয়ে ভালো করে 2-3 বার করে মুছে নিছি। তো টিস্যু পেপার বক্সে দিয়ে আর কি কাঁচামরিচগুলো নিয়ে নিলাম। ছেলেকে নিয়ে আমি টিউশনে চলে আসলাম। তো এখানে টুনটুনি পাখিরা আর কি অনেক সুন্দর করে লিখতেছে। মাশাআল্লাহ, এই টুনটুনি পাখিটাকে কিন্তু আমার অনেক সুন্দর লাগে। অনেক সুন্দর করে করে কিন্তু আমার সাথে কথা বলে। তো আমার ছেলেও কিন্তু লিখতেছে, ও তো এখনও ভালো করে লিখতে পারে না, তো ওকে ধরায় লিখতেছে আর কি আসমা। আর এটা হচ্ছে আরেকটা ভাবির মেয়ে, এটা একদম ছোট, এটা কিন্তু এখনো পড়ে না। তো এটাকে আমি বলতেছি আপনাদেরকে সালাম দেওয়ার জন্য। তো সালামটা কিন্তু এখনো দিতে পারতেছে না। ওকে বলতেছি হাতটা তোলার জন্য, তুলতেছে না। আমার ছেলে সহ টোটাল এখানে 4 জন পড়ে আর কি। তো ওকে বলছে আপনাদেরকে টাটা দিতে, ও সুন্দর করে আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছে। আর এগুলো হচ্ছে বাচ্চাদের স্কুলের অ্যাক্টিভিটি আর কি। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে আনছে বাচ্চারা। তো অনেক সুন্দর অ্যাক্টিভিটিগুলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।